রোজাদারদের জন্য দুটো খুশির খবর। একটা হলো যখন ইফতারকে সামনে নিয়ে বসবেন এই সময় যা দোয়া চান কবুল হয়। আর একটা হলো আল্লাহ পাক তিনার দিদার দিয়ে দেবে। এই যুবকেরা তরুণেরা, আল্লাহ তার বান্দা তোরা আমার জন্য রোজা রাখবি, হজ করবি, যাকাত দিবি, দান খায়রাত করবি, নারীরা পর্দায় থাকবে, হালাল খাবি, গান বাজনা জিনাত পাবিচারি জিওয়া থেকে সুদ থেকে ঘুষ থেকে দূরে থাকবি। কিন্তু ইবলিস শয়তান চায় আল্লাহ যে গুণ করতে নিষেধ করেছে ওই গুণ বান্দা গুণকে করাবো, আর আল্লাহ যে গুণ করতে বলেছে ওই গুণ বান্দাকে করতে দেব না। এ হলে বান্দা আল্লাহ বিরোধী হয়ে যাবে, ওই বান্দা সন্তানগুলোকে জাহান্নামে দিয়ে দেবে। এ যুবকেরা তরুণীরা বাপেরা, কিন্তু আমার আল্লাহ এতই দয়ালু, ইবলিসের পাল্লায় পড়ে পড়ে আমরা দুনিয়ার জমিনে যদি পার পার পরিমাণ গুনাহ করে ফেলি, আমার আল্লাহ তথাপিও তোমাকে আমাকে ডেকে 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 বেড়ায়, খুঁজে 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 আমার আল্লাহ পাক তোমাকে আমাকে ফেরেশতাদের দিয়ে খুঁজে খুঁজে নিয়ে আসে। এ যুবকেরা তরুণেরা, যখন কোন বান্দা গুনাহ করে অন্যায় করে আমার আল্লাহ ওই বান্দাকে ডেকে ডেকে বলে, ওরে আমার বান্দারে, একমাত্র মালিক হলাম আমি আল্লাহ, আমি তোকে দুটো পা দিলাম, ওই পা দিয়ে তোকে গান শুনতে যাবার জন্য দিইনি। বান্দা আমি তোকে খোরা বানাতাম কেউ তোকে নিয়ে যেত না। এ বান্দারে পা দিয়ে তুই পা দিয়ে তুই আমার রাস্তায় যাবি, হালাল ইনকাম করবি, ওই পা দিয়ে গরিব বিমাদের দেখতে যাবি। বান্দারে আমার দিয়া নিয়ামত নিয়ে আমার রাস্তার বিরুদ্ধে চলতে লেগেছে। এইভাবে বান্দা বান্দি যখন পাপ করতে থাকে আল্লাহ পাক ওই সময় বান্দা বান্দি দিওয়াকে ডাকতে থাকে, আয় ফিরে আয় ফিরে আয়। বান্দা বান্দি আসে না, মসজিদে আযান দিয়ে দেয়, বান্দা বান্দি ক্লাবে আড্ডা দেয়, বিভিন্ন জায়গায় আড্ডা দেয়, গান বাজনার মধ্যে লিপ্ত থাকে, ইবলিসের ধোঁকায় পড়ে থাকে। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ওরে আমার বান্দারে, ইবলিসের ধোঁকায় পড়ে নামাজটা কাজা করে ফেললে, এত অন্যায় করার পরও যদি কোনো বান্দা বান্দি আল্লাহ দরবারে ফিরে এসে মাথা নত করে দিয়ে বলে, আল্লাহ ভুল করে ফেলেছি ক্ষমা করে দেন, আমার আল্লাহ জানিয়ে দেন ওর চোখ দিয়ে যদি মাছের মাথাতে ক্ষুদ্র পানি বেরোয় আমি আল্লাহ ওই বান্দা বান্দি জীবনের গুণ